এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সবার সুস্থতা কামনা করে চলে এসেছি আবারও একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। তো আগের ব্লগেই শেয়ার করেছিলাম শ্বশুরবাড়ি এসছি, তো এটা হলো আমার শ্বশুরবাড়ির দ্বিতীয় ব্লগ। তো আজকের ব্লগটা এখন বিকেল থেকে শুরু করছি। তো এখন বিকেল ওই 5টা মতো বাজতে যায়, কিন্তু ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই হলো, ওই প্রায় 3:30 নাগাদ। আসলে সোনা অনেকক্ষণ থেকে উঠে রীতিমতো বাইরে আসার জন্য কান্নাকাটি, কারণ প্রচণ্ড গরম যা পড়েছে। তো সেই জন্য আর আমার এই রুমটাই তো ওপরে কোনো ছাদ আছে আর ওপরে কোনো রুম নেই, তো প্রচণ্ড গরম হয় এই সময়। আর কুলার চলে, কিন্তু কুলারের হাওয়াতেও প্রচণ্ড গরম লাগে, বেশিক্ষণ শুয়ে থাকাই যায় না। তো সোনাও অনেকক্ষণ থেকে উঠেছিল, কিছুতেই তো রুমে থাকবে না, ওই জন্য বাইরে গিয়ে বসছিলাম কিছুক্ষণ। তো এখন ওকে মায়ের কাছে দিয়ে এখন একটু ফ্রেশ হয়ে নিলাম, হাত মুখ ভালো করে ধুয়ে চুলটা চিরুনি করছিলাম। দেখতেই পেলে কত পরিমাণে চুল উঠছে, আর আমার এত পরিমাণে চুল ওঠে না এখন, চিরুনি করতে ভালোই লাগে না। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তারপরে তো চলে গেছিলাম ছাদে, জামাকাপড় তুলে ওগুলো ভাঁজ করে রেখে এসে, সোনার কিছু জিনিসপত্র ওগুলো গুছিয়ে রেখে এসে তারপর চলে এসেছিলাম বাইরে। এখানে ঠাকুমা বসেছে আর ঠাকুমার সাথে গল্প করছিলাম। এই যে বাবুর এক রাউন্ড ঘোরা হয়ে গেছে, 5টার সময় থেকে উঠে গেছিল ঘুরতে, এখন 6টা বাজে। এখন এলেন বাবু, ঘোরা হয়েছে এক রাউন্ড। তোকে নিয়ে এসছি এখন খাওয়াতে, খাইয়ে দিয়ে একটু দিয়ে আবার একটু ঘুরতে যাবে, রাস্তা থেকে একটু যাবে, আবার জল খাবে চাইছে। চল ফ্যানটা চালাই, প্রচন্ড গরম লাগছে। তো এই যে ওর জন্য এই যে খাবার রেডি করে এনেছি, এটা এখন সোনা খাবে। চলো, খাবি তো? খাবি তো? তো চলো এখন ওকে খাইয়ে নি, তারপর উনি তো আবার ঘুরতে যাবে, আবার একটু বেরু যাবে। হ্যাঁ, এত গরমে ওনার গরমে বেরু বড় ও ছাড়বে না, আসবে না কিছুতেই ওখান থেকে। তো তারপরে একদম চলে এসেছি ওকে সোনাকে খাইয়ে দাইয়ে নিয়ে বাইরে। এখন ওই 6টা মতো বাজে, দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এখন ভিডিওটা করছি। আর বাবা বলছিল ওকে খাইয়ে আমার কাছে দিয়ে যেও, এখানে বসবে। তো সেই জন্য ওকে বাইরে নিয়ে এসেছিলাম, আর একজন ননদ সম্পর্কে হয় ও এসছে। তো এসে তো সোনাকে নিয়ে নিয়েছে, আর সোনা তো কিছুতেই ওর কাছে যাবে না, বাবার কাছে যাবে, কান্নাকাটি করছে। সেই জন্য ও আবার নিয়ে গেল ওকে বাবার কাছে। তো ওখানে ওকে দিয়ে এসে এই যে বাড়ির দিকে আসছি। আর এখানে এখন মা, ঠাকুমা আর একজন ওই পিসিমণি সম্পর্কে হয়, তো 3জনে বসে এখানে গল্প করছে। আর এই যে পিসিমণি প্রায় আসে, তোমরা তো দেখো আমার ভিডিওতে। তো সোনার সঙ্গে এখানে দেখা করতে প্রত্যেক দিনই প্রায় আসে। তো চলো এখন ঘরের দিকে যাওয়া যাক, সন্ধে হলো, চা বসাবো, চা খাবো এখন। ও ডোডো বাবু, কি করছো? তুই রান্না করছো? খন্তি কই? ওই যে পেছনে চামচ আছে, দিয়ে রান্না করো। মাসি ঠাম্মা ওখানে শুয়ে আছে আর তুই এখানে খেলছিস? কি আছে তোমার সবজির ভান্ডারে? দেখাও দেখাও দেখাও, সবাইকে দেখাও সবজির ভান্ডার। টাটা করে দাও তো সবাইকে। ওই ওই ডোডো পাপা, কারুর দিকে এখন মন নেই, এখন সবজি নিয়ে খেলায় ব্যস্ত হয়ে পড়ছে। হ্যাঁ, ওই বাটি থেকে এই বাটি, এই বাটি থেকে ওই বাটি, ওই কর তুই, কিন্তু চুপচাপ বসে থাক। দেখো দেখো কাণ্ড দেখো। আর এদিকে এখন ওর জন্য হচ্ছে এই যে ভাত আর আলু দিয়ে এখন হবে। তো এইটা বসিয়ে দেবো এখন প্রেসারে। বসিয়ে দিলাম ওর প্রেসার, এখানে হোক, তখন এটা সিটি পড়ুক। আর এদিকে তো ইনি খেলতে ব্যস্ত। পাপা পাপা না, আর এদিকে সাড়া দেবেন না, পাপা সাড়া দেবে না, এদিকে নিজের মতো করে খেলতে ব্যস্ত। এই কি করছিস মাদুরে? কেন এ বদমাস একটা, হাতে জলের বোতলটা পেলো তো চারদিকে একটু জল ঢালবে। দেখো দেখো কাণ্ডটা দেখো, খালি নিজে ভিজবে, জামা কাপড়ও ভিজাবে, আর পুরো দেখো মাদুরটাই জল ঢালছে। এই দুষ্টু পাপা, মার খাবি তো? হ্যাঁ হ্যাঁ, ফেল ফেল, সব ফেলে দে, সব ফেলে দে। এই যে দাঁড়া, এই যে দেখ,
এই যে ওষুধ এনেছি, তোমায় দেবো, যাচ্ছি। এই ওষুধটা তুমি খেতে চাও না, না তিতা লাগে, যাচ্ছি দাঁড়া নিয়ে। কিছুতেই খাবে না এটা, না এই ওষুধটা কিছুতেই খেতে চায় না, তিতা লাগে। তো এটা অ্যান্টিবায়োটিক, কাশি হয়েছে ওর, সেই জন্য। কিন্তু খাবেন না, চিৎকার। এটা মানে ঢাললেই ও নাকে গন্ধ পেয়ে যায়, আর তখন থেকেই চিৎকার শুরু হয়ে যায়। না না খাবে না। মুখ বন্ধ করে রাখলে কি ওষুধ যাবে না? ঠিক যাবে। হ্যাঁ খেতে তো হবে। মাসি ঠাম্মা ওই যে খাইয়ে দেবো, মাসি ঠাম্মাকে। হ্যাঁ মাসি ঠাম্মা খাইয়ে দেবো, তুই খাবি না? খেয়ে নাও, তাড়াতাড়ি সেরে যাবে তো। মুখ টিপে রেখেছে। ওই দেখ মাসি ঠাম্মা দেখছে কেমন করে। দেখি খোল 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 খোল। খা খা। नहीं আর একটু আছে, নে বসবি আর। নাই আমাকে বেগুন দিচ্ছে, আমি কি রান্না করবো না ভেজে দেবো তোকে? কি করব? মা ছেলে দুজনের কাশি হয়েছে, আমার তো দু কান পুরো বন্ধ হয়ে আছে। এনে তুই নে, খেতে যাবে। তো ওদিকে কাজকর্ম সেরে মানে সোনার জন্য খাওয়ারও রেডি হয়ে গেছে। সোনা এখন ওখানে মায়ের কাছে আছে, মানে ওখানে বসছে। তো আমি এখন চলে এসেছি ঘরে, মানে আমার রুমে এসে, মানে অনেক দিন রুমটার ভিতরে ছিলাম না। তারপর যখন গেছিলাম বর্মসের সঙ্গে, তখন রুমটা তো ভীষণ এলোমেলো হয়েছিল, জিনিসপত্র সব পড়েছিল। তো ওগুলো তো সব গোছাচ্ছি এক এক করে। আর এই যে ব্যাগটার মধ্যে সোনার সমস্ত যে শীতের পোশাকগুলো যেগুলো এখানে ছিল বা এনেছিলাম, তো ওগুলোই এখন সমস্ত কিছু ভাঁজ করেই ব্যাগটার মধ্যে রেখে দিয়েছি, কারণ এখন তো আর এগুলোর প্রয়োজন নেই, এখন তো গরম পড়ে গেছে সেই জন্য। আর বর্মশাইয়ের কিছু জিনিস যেগুলো ওখানে মানে বাবার বাড়িতে ওখানে ছিল আর এখানেও পড়েছিল, ওগুলো ধুয়ে মানে আজকে সকালে সব ধুয়ে তো এখন ওগুলোকে জায়গার জিনিস জায়গায় ভরে রেখে দিচ্ছে। আর এই যে আমার টোটাল আলমারিটা, এই যে ওপরের থাকের বক্সগুলো দেখছো, এগুলো বিয়ের সময় পাওয়া বক্সগুলো। তো ওগুলোতে আমার সায়া ব্লাউজ, মানে বিয়ের সময় তো অনেক সায়া ব্লাউজ উঠেছিল, কিছুই পরা হয় না, এখনও নতুন অবস্থায় রয়েছে। আর এই যে একটা আমার কিছু শাড়ি রয়েছে, যদিও এখানে কম শাড়ি, বাবার বাড়ির ওখানেই বেশি শাড়ি রয়েছে। আর বরমশাইয়ের কিছু জিনিস রয়েছে এখানে। আর এই নিচেরটায় এই যে আমার বেনারসি রয়েছে, ওড়না রয়েছে, বিয়ের সমস্ত জিনিসগুলো এখানে রয়েছে। তো এই যে আমার টোটাল আলমারি। আর এদিকটাই সোনার কিছু জিনিসপত্র রাখা আছে। আর নিচের থাকটাতে আমার জামা কাপড় কিছু রয়েছে, যদিও বেশিরভাগ জিনিসগুলো আমার বাবার বাড়ির ওখানেই রয়েছে। তো এই হলো আমার টোটাল আলমারি। আর আমি কিন্তু আলমারিটা খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি, তাই সবসময় যখনই সময় পাই আলমারিটাকে একটু গুছিয়ে রাখি। তো চলো এখন যাই, ওদিকে দেখি সোনা কী করছে, অনেকটা সময় এখানে কাটিয়ে নিলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে আবারও দেখাবে তোমাদের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।